হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকে আমি আপনাদের সাথে গতকালকের শুক্রবারের ভিডিওটাই শেয়ার করছি। শুক্রবার দিনে আমি কি করেছি, কি তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। যেহেতু আজকে শুক্রবার ছিল আর বেশ অনেক দিন ধরেই তেমন ভালো কিছু তৈরি করা হচ্ছে না, কারণ কয়েকদিন ধরে দেখা গিয়েছে একটার পর একটা কেক ডেলিভারি দিয়েছি। সে সাথে হচ্ছে শরীরটাও খারাপ ছিল, এখনও অবশ্য পুরোপুরি ভালো হয়নি। তারপরও চিন্তা করলাম আজকে যেহেতু শুক্রবার, হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো রান্না করি। ওর পছন্দের তালিকায় হচ্ছে গরুর মাংস আর পোলাও। ভাবলাম দুপুরে ওর জন্য গরুর মাংস ভুনা করব, এরপরে হচ্ছে পোলাও রান্না করব। আর সন্ধ্যার দিকে নারিকেলের ভাপা পুলি পিঠা তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতেও পারে আমি কিভাবে তৈরি করি। এখন আমি মাংসগুলো কেটে নিচ্ছি। দেখা যায় শরীরটা যখন ভালো লাগে তখন শুধু আমার একটার পর একটা জিনিস তৈরি করতে ইচ্ছে করে, আর যখন শরীরটা খারাপ থাকে তখন কিছুই ভালো লাগে না। অনেক দিন ধরেই দেখা যাচ্ছে ঘরের জন্য তেমন কিছুই তৈরি করা হচ্ছে না, পিঠা টিটা এটা সেটা, তারপরে ভালো কিছু রান্নাও করা হচ্ছে না। যেদিন আমি কাজ করি সেদিন দেখা যায় সারাদিনই কাজের উপরে থাকি, করতেও ভালো লাগে। আর যেদিন কাজ করি না সেদিন কোনো কাজই করতে ইচ্ছে করে না। এটা আমার একটা রোগের মতো বলতে পারেন। আজকে যেহেতু দুপুরের দিকে রান্নাবান্না করলাম, এরপর আবার সন্ধ্যা থেকে পিঠা তৈরি করলাম। পিঠাগুলো তৈরি করতে করতে মাথায় আসলো ফ্রুট কেক তৈরি করি, কারণ হুজুরকে নাস্তা দিতে হয়। মিহি সন্ধ্যার সময় নাস্তা খুঁজে, এরপরে মিহির বাবাও খুঁজে। দেখা যায় একটু কেক টেক থাকলে মাঝে মধ্যে নাস্তার তৈরি করা লাগে না। সেজন্য আমি আবার হুট করে একদম মাথার মধ্যে যখনই এসেছে তখনই 2টা ফ্রুট কেক একসাথে তৈরি করে ফেলেছি। মানে পিঠাগুলো তৈরি করার মাঝখান দিয়েই, অনেকে শুনলে হয়তো হাসবেন, এটাই সত্য কথা। যখন আমি পিঠাগুলো তৈরি করছিলাম তার মাঝখানেই আমি 2টা কেক তৈরি করে ওভেনে দিয়ে দিয়েছি। এরপরে কেকগুলো বেক হতে হতে এদিকে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। আসলে আমি এইরকমই, মাথার মধ্যে যখন যেটা আসবে তখন সেটা তখনই করে ফেলি। আর বেকিংয়ের ক্ষেত্রে তো আমি এরকম, বেকিংয়ের ক্ষেত্রে আমার মানে খুবই যখন মন চাইবে তখনই তৈরি করতে হবে। চিন্তা করলাম গরুর মাংসর মধ্যে কয়েকটা আলু দিব, দেখা যাবে শুধু মাংস দিয়ে খাওয়া যাবে না। আর যেহেতু শুধু মাংসই রান্না করব তো কয়েকটা আলু দিলে হয়তো ভালো লাগবে। ঝোল তেমন একটা দিব না, একটু ভুনা টাইপের করব। সেই জন্য আমি এখানে কয়েকটা আলু ছিলে নিচ্ছি মাংসর মধ্যে দেওয়ার জন্য। আর মিহির বাবাকে যখন আমি বলি আমি পোলাও আর মাংস রান্না করছি, ও আসলে খুবই খুশি হয়ে যায়, কারণ এই খাবারটা ওর অনেক বেশি ফেভারিট আর মিহিরও পছন্দ। মাংসটা হওয়ার পরে এরপর আমি পোলাও বসিয়ে দিয়েছি। আর আজকে আমি গাজর পোলাও তৈরি করছি। আমার কাছে এই গাজর পোলাওটা খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাবান্না সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমি দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি।
সালাদের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আসলে কাশিটা খুবই ডিস্টার্ব করছে, ভয়েস দেওয়ার সময় শুধু কাশি আসছে, এরপরে ভয়েসটা হয়তো বা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। প্লিজ কেউ কিছু মনে করবেন না। মিহি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ওর জ্বরও ভালো হয়েছে, তারপরে সর্দি কাশিটাও ভালো হয়েছে। শুধু আমার ভালো হচ্ছে না, আমার কাশিটা মোটেও যাচ্ছে না, সর্দি কাশি দুইটাই একসাথে। এখন কাশিটা হলে কি হয়, প্রচুর গলা খুসখুস করে, গলাটা ব্যথা করে, যার কারণে আসলে সমস্যাটা বেশি হয়। আর কাশি হলে দেখা যায় আমার মাথা ব্যথা উঠে যায়, তো এই জন্য একটু কষ্টে আছি। হয়তো বা সাদাখানিক থাকবে, ভালো হয়ে যাব ইনশাল্লাহ। আর শীতকালে তো নর্মালি সবারই হয় ওই রকম আর কি। তো এখানে আমি এখন ভাতও নিয়ে নিচ্ছি, মাংসও নিয়ে নিচ্ছি। আর পরিবারের জন্য ভালো কিছু রান্না করতে কার না ভালো লাগে, তো খুবই ভালো লাগছে হাজব্যান্ডের পছন্দের রান্না করতে পেরে। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসে গেলাম। আর গত 2 দিন ধরে একটু গরম পড়ছে, এতদিন তো আসলে ফ্যান এসি কিছুই চালাতে হয়নি, 2 দিন ধরে দেখা যাচ্ছে এই ফ্যান চালাতে হচ্ছে, গরম লাগছে, যার কারণে হয়তো বা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, সর্দি কাশি জ্বরে ভুগছে, গরম আর ঠান্ডা দুইটা মিক্স হওয়াতে। আমি মাঝে মাঝে একটা প্রশ্নের সম্মুখীন হই যখন আমি খাবারের ভিডিও শেয়ার করি। অনেকে আমাকে বলে আমি নিচে ফেলি কেন, একটা প্লেটে কেন ফেলি না। আসলে যেটার মধ্যে ফেলে ওটা ওয়ান টাইম, এটা আমরা খাবারের পরপরই এটা ফেলে দিব, যার কারণে এটাতেই ফেলা হয়। আর আরব দেশ সবাই দেখা যায়, আরব দেশে যারা থাকে তারা হয়তো বা এই প্রশ্ন করবে না, বাহিরে কিংবা বাংলাদেশে যারা থাকে তারা হয়তো বা বেশিরভাগ এই প্রশ্নটা আমাকে করে থাকে যে নিচে কেন ফেলেন, এটা কেমন ভদ্রতা, বা প্লেটে কেন ফেলেন না। আসলে এটা ওয়ান টাইম, খাবার খাওয়ার সময় আমরা এটা বিছিয়ে তারপরে খাবার খাই, এরপরে যা কিছু হয় এরপরে একেবারে আমরা এটা ফেলে দিই। তো যারা জানে না তাদের জন্য আসলে একটু বলে ক্লিয়ার করে দিলাম, যেহেতু প্রায় সময় আসে এই প্রশ্নটা। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যার পর, এখন আমি আপনাদের সাথে নারিকেলের ভাপা পুলি পিঠাটা শেয়ার করছি। আর এটা আমি গুড় দিয়ে তৈরি করব। প্রথমেই আমি নারিকেলটা রেডি করে নিচ্ছি, এরপরে আমি আটাটা ধরবো। তো একটু বেশি করে তৈরি করছি আমি। তো এখানে প্রায় আমি অনেকগুলো নারিকেল দিয়ে দিলাম, এরপরে গুড় দিলাম। গুড় আমি এখানে একটা দিয়েছি, ওটাতে হয়নি, পরের দিকে আমি আরও একটা দিয়েছি ফ্লেভারের জন্য, তেজপাতা, তারপরে দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে নিব। নারিকেলটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এই যে এখন নারিকেলটা সম্পূর্ণভাবে রেডি। এরপরে আমি আপনাদেরকে আটা ধরাটা দেখাবো, কিভাবে আপনারা পারফেক্টভাবে আটাটা ধরবেন, চালের আটা। এখন আমি আটাটা ধরে নিব, এর জন্য টোটাল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর আটাটা ধরা যদি পারফেক্ট হয় তখন দেখা যায় পিঠা তৈরি করেন কিংবা রুটি তৈরি করেন, যেটাই তৈরি করেন না কেন খুবই ভালো হয়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এরপরে পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা সেম আটা ফলো করে যে কোনো পিঠা তৈরি করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি, যতটুকু পানি ততটুকু চালের গুঁড়ি, একদম বরাবর হবে, কম বেশি হবে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যেই বলছি আমি। এরপরে চুলাটাকে লোতে রেখে টোটাল 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে চালটা সেদ্ধ হয়ে যাবে। আর ময়দার ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনোই প্রয়োজন হয় না, ময়দাটা দেওয়ার সাথে সাথে মিশিয়ে নিলেই হয়ে যায়। এখন আমি এটাকে মিশিয়ে নিব 5 মিনিট পর। আর যেহেতু এটা চাল, সেজন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয়, যাতে করে চালটা সেদ্ধ হয়। তো যেটা বলছিলাম, এভাবে আপনারা আটা ধরে যে কোনো পিঠা কিংবা চালের রুটি সবই তৈরি করতে পারবেন। আমি এর আগেও দেখিয়েছিলাম, আজকেও দেখালাম। এটা মিশিয়ে নেওয়ার পরে হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা হয়ে গিয়েছে মেশানো। এখন আমি গরম গরম চালের কাইটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, ছড়ানো প্লেটে।
এরপরে এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিব, যাতে করে হাত দিয়ে ধরা যায়, কারণ গরম গরম থাকা অবস্থায় তো এটা মতা যাবে না। হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, আবার খুব বেশি ঠান্ডা করলে মতা যাবে না। কাঁইটা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে ধরা যাবে ওই রকম গরম আছে। এখন আমি এটাকে ভালোভাবে মথে নিব। আর মতার ক্ষেত্রে যেটা হয়, আমি খুব বেশি ভালোভাবে মথতে পারি না, আমার হাত ব্যথা করে, যার কারণে আমি মানে মোটামুটি একটু মথে নিই, মানে পিঠা তৈরি করা যাবে ওই রকম। আপনারা একটু ভালোভাবে মথে নেবেন। আমি মোটামুটি একটু করে মথে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করা দেখাচ্ছি। আর পিঠাগুলো তৈরি করার জন্য আমি রেডিমেড ছাঁচ ব্যবহার করব। আপনারা চাইলে ছাঁচ ব্যবহার না করে হাত দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। এরপরে হচ্ছে ডিজাইন না করতে চাইলেও সহজ পদ্ধতিতে হাত দিয়ে 4-5টা একটু ভালোভাবে চেপে এরপরে ছুরি দিয়ে কেটে নিতে পারবেন। এরপরে কতগুলো পিঠা কাটার জন্য ছাঁচ থাকে, মানে গোল গোল, যেগুলো দিয়ে হচ্ছে একটা সুন্দর একটা রাউন্ড রাউন্ড শেপের ডিজাইন হয়, ওই ইয়াগুলো দিয়েও করে নিতে পারবেন। ওগুলোর নাম আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি রুটিটা বেলে নিচ্ছি, আর রুটিটা খুব বেশি পাতলা হয় না, ময়দা রুটির মতো, যেহেতু এটা চাল আর ভাপে দিতে হবে এটা, তো সেজন্য একটু মোটা করেই আমি রুটিটা বেলে নিয়েছি। এরপরে রেডিমেড ছাঁচের মধ্যে দিয়ে দিলাম, এরপরে নারকেলের পুর দিয়ে দিব। আর এই পিঠাটা যেমন হেলদি তেমন মজার, কারণ এই পিঠাটার মধ্যে তেল যাচ্ছে না, তেলে ভাজতে হচ্ছে না, স্বাস্থ্যসম্মত, খুবই খুবই মজার একটা পিঠা। আর আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। আর তৈরি করাও তেমন একটা ঝামেলার না যদি আপনি তৈরি করতে চান। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে টোটাল 3 থেকে 4টা মতো তৈরি করে নিয়েছি। এগুলো আমি ভাপে দিয়ে দিচ্ছি, এরপর আমি বাকিগুলো তৈরি করব। তো এখানে আমি একটা পানি নিয়ে পাত্র নিলাম, তার উপরে আমি একটা চালনি দিলাম, এর উপরে আমি পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, আমি বলি আপনাদেরকে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে পিঠাগুলো হতে। সময়টা আমি বলে দিলাম যারা নতুন তাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। এরপরে উপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা। এখন আমি নাস্তা করতে বসে গেলাম, আর আমার জন্য আমি আদা চা তৈরি করেছি, কারণ কাশি হলে আদা চা খেলে নাকি ভালো লাগে। আর গলাটা খুশখুশ করছে, কারণ শুকনা কাশি, তো সেজন্য বেশি কষ্ট দিচ্ছে। আর কাশি হলে দেখা যায় থামেই না, একটার পর একটা কাশি আসতেই থাকে। যখন ভয়েস দিচ্ছিলাম আমার প্রচুর সময় লেগেছে, কারণ ভয়েস দেওয়ার মাঝখানে দেখা যাচ্ছে আমার কাশি আসছে। এরপরে কাশিটা থামানোর পরে আমি আবার ভয়েস দিচ্ছিলাম, তো প্রচুর কষ্ট হয়েছে ভয়েস দেওয়ার সময়। আর পিঠাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খুবই মজার একটা পিঠা, আপনারা বাসায় ট্রাই করবেন। পিঠাগুলো তৈরি করার মাঝখানে আমি 2টা কেক তৈরি করেছি, আর এদিকে পিঠাগুলো প্রায় তৈরি করা শেষের জাস্ট আরও 6টা মতো আছে পিঠা আমি ভাপে দিয়েছি। তো ওগুলো তৈরি করা হয়ে গেলে একসাথে রেখে দেব। প্রায় অনেকগুলো পিঠা হয়েছে 2 কাপ চালের গুঁড়িতে। আর এগুলো হচ্ছে ফ্রুট কেকের রেসিপি অলরেডি 2 দিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কেউ দেখতে চান তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ ওই দিন যে তৈরি করলাম খুবই ভালো লেগেছিল। ভাবলাম যেহেতু কালকে শনিবার হুজুর আসবে, হুজুরকে দিতে পারবো। আর দেখুন, মানে বেকারি কেউ হার মানাবে, মার্কেটে যেগুলো বিক্রি করে ওগুলো আর ঘরেরগুলোর মধ্যে অনেক তফাৎ। ঘরেরগুলো আসলে যতটা মজার, বাহিরেরগুলো অতটা মজার না। দেখুন কতটা সুন্দর আর নরম তুলতুলে, খেতে খুবই টেস্টি হয় এই ফ্রুট কেকগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সবার মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।